হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। এই যে রিয়াকে নিয়ে মণ্ডলবাবুকে নিয়ে বলেছিলাম, সেই নিয়ে আমি কিছু কথা বলবো, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া আশা করি কিছু বললেও কিছু যে এসে যাবে না। বড় বড় সিনেমা আর্টিস্টদের কত কেচ্ছা ছড়িয়ে দিচ্ছে, আমরা তো চুনোপুটি। আর রইল আমি মা। তোমরা একজন হলেও কমেন্ট করবে ভুল ত্রুটি হলে, তাহলে আমি স্পিড পাবো। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি, দেখবে। এই 6-7 দিন ধরে মানে আমার বাবা মার সঙ্গে পুরো ব্রেক করিয়ে দিল মণ্ডলবাবু ফোন করে বাবা মাকে, এবং শুনলাম আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দিয়েছে আমার বাবাকে। দেখুন আপনার মেয়ে কী ছেড়েছে দেখুন বলে। তো আমি সরাসরি বেশি কিছু না বলে সোজা মণ্ডলবাবুকে বলবো, মণ্ডলবাবু আগে এইটা বলো। চলো, প্রিয়া আমার মেয়ে, ঠিক আছে? আমি মা, যেটা করবে না একটু চিন্তা করে করবে। প্রথমত আমি তোমাকে বলি, তুমি আমার বাবা মাকে যা তা বলেছ, ইউটিউবে লিঙ্ক দিয়েছো, ভালো কথা, তার জন্য ধন্যবাদ। তুমি কাজটা আমার আরও ইজি করে দিলে, যেটা আমি 4 বছর ধরে, আগে তো গাল খেতেই থেকেছি, তাও তুমি ঢোকার পর থেকে মণ্ডলবাবু এক একটা জিনিস আমাকে না আমার বাবার বাড়িকে লুকাতে হয়েছে, আর একাই সংঘর্ষ করে গেছি। যেহেতু আমার বাবা মার শরীর খারাপ, আমার ছোট ভাই বলে দিয়েছিল বাবা মার কিছু হয়ে গেলে তুই দায়ী হবি। আবার বলে দিয়েছিল বাবা মারা গেলে আসবি না, ঠিক আছে? আবার 6 দিন আগে মণ্ডলবাবু কল করেছিল, বাবা বলল আধা ঘন্টা 45 মিনিট কথা হয়েছে ওর সঙ্গে, ছেলেটা ভালো, মানে আমি খারাপ। এবং বাবা আবার লিখে পাঠালো, অনেকবার সবসময় বলতো ডিস্টার্ব করবি না, নো কন্ট্যাক্ট। সব হজম করতাম, আর পারা যাচ্ছে না। প্রত্যেকের কথাগুলোকে আমি হজম করতাম। এই মণ্ডলবাবু কী করতো হজম করতাম, মেয়ে কী করলো হজম করতাম, ছেলে কী করছে হজম করতাম, স্বামী কী করছে হজম করতাম। তাও আমি সকলের কাছে সব কিছুই একা বোকাগুলো খেয়ে গিয়ে হজম করেই যেতাম। কেন? আমি তো জানি কেউ তো আমাকে খাওয়াবে না, পড়াবে না। তো মণ্ডলবাবু, এবার তোমার খোলসটা আমি খুলি। তুমি খুব সহজ করে দিয়েছ, যেটা আমি বাবার বাড়িকে জানাতে পারছিলাম না। মণ্ডলবাবু, তুমি কতদিন রিয়াকে প্রেম করেছ? 3 বছর, 3.5 বছর। প্রেমটা কি জানিয়ে করেছ? প্রথম বলো। দ্বিতীয়, এই 3 বছর ধরে তুমি যে রিয়াকে নিয়ে আলাদা থাকতে, সেটা দাদুকে জানাও। তোমার গুণগুলো আগে জানাও। প্রথম জানাও, দাদু একটা গোল্ড মেডেলিস্ট টিচার। বাবা আমাকে অনেক কিছুই বলতে পারে, আমি হজম করে নেব। তাই বলে এই না যে আমি ছেড়ে কথা বলবো মণ্ডলবাবুকে। আর মণ্ডলবাবু, তার আগে আমি তোমাকে থ্রেড দিয়ে রাখি, যদি আমার বাবা মার কিছু হয়েছে
তোমার হাল আমি বেহাল করে দেব, তারা নাই ভালোবাসুক। আমার দু ভাইয়েরও যদি কিছু হয়েছে, তোমার হাল বেহাল করে দেব, ভাইরা কিছু না করুক। আর আমি আশাও করি না কারোর কাছে। তাহলে আমি এমন থ্রো করব না, তোমার বাবা মায়ের পায়ের মাটি আমি সরিয়ে দেব। আমি এক মা, আমি এক নারী, ঠিক আছে? দাদুকে তোমার গুণগুলো জানিয়েছ? নাম্বার 1 গুণটা জানাও, কবে প্রেম করেছ। নাম্বার 2টা জানাও, 3 বছর ধরে তুমি কোথায় রাখছো। 3 নম্বর জানাও, কার পারমিশনে রিয়ার জন্মদিনে নিজের কোয়ার্টারে 16টা ছেলেকে নিয়ে সেলিব্রেশন করছিলে, পার্টি মানাচ্ছিলে। আমাকে, আমার হাজব্যান্ডকে জানিয়েছিলে না? হলো? এটা দাদুকে জানাও। তারপরে জানাও, দরকার এগুলো জানানো, তোমার গুণগুলোকে আগে জানাও, তোমার গুণগুলোকে আগে জানাও। আবার রিপিট করব, দাদুকে এগুলো সব জানাবে। কবে প্রেম করেছিলে, আমাকে, আমার হাজব্যান্ডকে বলেছিলে? জানাও। 3টে বছর ওকে কোথায় রেখেছিলে? জানাও দাদুকে। ওর জন্মদিনে নিজের কোয়ার্টারে ডেকে, রিয়ার জন্মদিনে নিজের কোয়ার্টারে ডেকে 15 জনকে নিয়ে পার্টি হচ্ছে, এটা দাদুকে জানাও। ক্লিপ তো আমার কাছে আছে, লুকিয়ে লুকিয়ে। তার ভাইটাকে পর্যন্ত ডাকনি, এটা জানাও। এইটা জানাও। কলকাতা 5 স্টার হোটেল, তারপরে ওখানে ভিক্টোরিয়া পার্ক, সব জায়গায় ঘুরে কেলোর কীর্তিগুলো দাদুকে জানাও। আমাদের পারমিশন নিয়েছিলে, আমার হাজব্যান্ডের পারমিশন নিয়েছিলে, এটা জানাও। কলকাতাতে লুকিয়ে লুকিয়ে নিজের বাবা মাকে ডেকে রিয়াকে নিয়ে গেছো দেখা করাতে, সি ইজ অ্যালোন, তার বাবা মা বেঁচে আছে, জানাও দাদুকে। কলকাতা 5 স্টার হোটেলে সুইমিং পুলে চান করাচ্ছ, হট ড্রেস পরাচ্ছ, যেটা রিয়া ডিপিতে দেয়, যার জন্য বাবার কাছে আমাকে ঝাড় খেতে হয়েছে। কারনামাগুলো করছো তোমরা, আর সব আমি হজম করছি সবার কাছ থেকে। আর না, আর না, এটা দাদুকে জানাও। কলকাতায় একবার মাকে লুকি লুকি দেখা করালে, তোমার মা বাবাকে। দীঘাতে 40 বার গেছো, বড় হোটেলে উঠেছো। বাবা, তোমার হয়তো টাকা আছে, আমাদের টাকা নেই, আমাদের পারমিশনে নিয়ে গেছো, ওখানেও মাকে ডেকে পরিচয় করিয়েছো, এটা জানাও। জানাবে না? এইটুকুনও তোমার লজ্জা নেই? তুমি যখনই, হ্যাঁ, আগে এটা জানাও, তোমার 2বার চাকরিটা কেন গেল, আমার হাজব্যান্ড তোমার জন্য কি করেছে, এটা জানাও। যখন কোনো থাকার জায়গা ছিল না হলদিয়াতে, আমরা রেখেছিলাম, জানাও। এটা জানাও। তুমি এতটাই নির্লজ্জ, তুমি আমারই বাড়িতে, আমাদের বাড়িতে এসে রিয়ার সঙ্গে শোয়া খাওয়া বসা করছো। ছি, লজ্জা লাগেনি? এটা জানো?
দীঘা গেছো, সঙ্গে আমরাও গেছি, একটাই রুম, দুটো বেড। এতটা নির্লজ্জ। আমি আমার হাজব্যান্ড একটা খাটে শুয়ে আছি, একটাই খাটে দুটো খাট, মানে রুমে দুটো খাট, পরে খাটে তুমি আর রিয়া শুয়ে আছো। কেন? রিয়ার মা শোবে। এতটাই নির্লজ্জ, এটা জানো? রিয়ার বাবার সামনে তুমি শুচ্ছ, রিয়ার বাবার সামনে মদ খাচ্ছ, স্মোক করছো, গাঁজা খাচ্ছ, এটা জানো? দাদুকে জানাবে না? তবেই তো রিয়ার বাবা একদম এগেনস্ট, তোমাকে পাগল বলে, প্রথম থেকে এগেনস্ট। এটা আমি আমার বাবাকে বলেছিলাম, খালি কারণ বলতে পারিনি, আর সবার কাছে ঝাঁটা জুতো লাত খেতে হয়েছে আমাকে। সেটা আমি হজম করে নিয়েছি, কিন্তু আর না, অনেক সহ্য করেছি, অনেক গালাগালি সহ্য করেছি, সব বড় বড় সব মহান, আর আমি যত সব ড্যাশ। হ্যাঁ, এটা জানাবে না? মেয়ের বাড়িতে ঢুকলে কি করতে হয়? ছেলেরা একটা রুমে শোয়, তুমি আমারই হাজব্যান্ডের সামনে মদ খাচ্ছ, সিগারেট খাচ্ছ, গাঁজা খাচ্ছ, আবার আমার মেয়েকে টানাইচড়া করে বলছো চল রিয়া, রুমে ঢুকছো, থাপড়ে লাল করে দিতে হয়। সেটা আমি ঢুকতে দিই না বলে, এটা জানো? 3টে বছর রিয়া মিসিং। রিয়াকে বাবা মার কাছে কেন আসতে দাওনি, এটা জানো? কেন দাদুদের জানাওনি বলো? চাকরিতে চলে গেল, বাইরে চাকরি পেলে, 7 দিন ছাড়া আমাদের বাড়িতে কেন আসতে? যেটা আমার হাজব্যান্ড এগেনস্ট। আমাকে সব সময় বলতো ছেলেটা পাগল, 7 দিন ছাড়া এখানে চলে আসছে, ও কি পেমেন্ট পাবে? ওর বাপ মাকে টাকা দেবে না? এটা জানো? যখনই আসছো রিয়া ভাড়া দিচ্ছে, রিয়ার চটি কিনে দিচ্ছে, রিয়া বারমুন্ডা প্যান্ট কিনে দিচ্ছে, রিয়া জ্যাকেট কিনে দিচ্ছে, আর আমি তো করেছি, ছাড়ো, মা বলতেন, কি আর বলবো, যাবার ভাড়াটাও দিয়েছি, তাই না? এগুলো জানো? 7 দিন ছাড়া এসে বসে থাকতে, এগুলো জানাও না? নিজের গুণগুলো জানো? কোন সাহসে তুমি লুকিয়ে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করিয়েছো? কার পারমিশনে? আমাদের পারমিশন নিয়েছিলে? আমার হাজব্যান্ডের পারমিশন নিয়েছিলে? কলকাতা নিয়ে গিয়ে, একবার দীঘা নিয়ে গিয়ে, কোন অ্যাঙ্গেল থেকে? কে অধিকার দিয়েছে? 3 বছর ধরে সরিয়ে দিয়েছ, নাটকগিরি করো, বাবা মার কাছ থেকে বিচ্ছেদ করছো, মেন্টালি টর্চারে ওকে পাগল করে দিয়েছ, এতটাই যে ও ডিপ্রেশনে চলে গেছে। ইউটেরাসে প্রবলেম ছিল, সেটা আলাদা, মাথাটা তুমি খেয়েছো। রিয়া নিজে বলে 24 ঘন্টা তুমি ওকে থ্রেট করো, 24 ঘন্টা ভিডিও করে, ভিডিও কলিংয়ে দেখো, খাটের নিচ দেখা, বাথরুম দেখা, ব্যালকনি দেখা, কি রান্না করেছিস হাঁড়ি দেখা, এত বড় হাঁড়ি কেন, কে খাবে, তোর সঙ্গে আবার কে আছে, আরও অনেক ভাষা, ওইগুলো নাই বললাম। এগুলো জানো? রিয়াকে 75,000 টাকার মোবাইল কিনে দিয়েছো, তুমি আমায় মেসেজ করেছো টাকাটা দিন, এটা জানো? আমাকে মেসেজ করেছো আপনার মেয়ের সঙ্গে যতটা টাইম স্পেয়ার করেছি 1.5 লক্ষ টাকা দিন, এটা জানো?
এটা জানো যে সবসময় আমার হাজব্যান্ডকে বলে ভেরুয়া রিয়াকে বলো তোর তোর বাপ, বাবা না তোর বাপ কে বল তোর রোগটা সারাতে। আগে আগে বলিস না, টাকা থাকলে ওই শপিং মলে চলে যাচ্ছে আর বাড়ি কিনছে, আগে তোকে ট্রিটমেন্ট করতে বল ভেরুয়াটা। তোকে না ঠাটিয়ে লাল করে না গাছের মধ্যে ঝুলিয়ে পিটাতে হয়, ঠিক আছে? তুই যা যা এলিগেশন লাগাবি না তার 10 গুণ এলিগেশন আমি লাগাবো, মনে রাখ। আমি এক মা, জানুক মিডিয়া, কেউ আমাকে কিচ্ছু করতে পারে না। আমি যা করেছিলাম নিজে একা করেছিলাম, আমি এখন যা করছি নিজে একা করছি, অ্যাট ফিউচারই আমি একা করব, কেউ আমাকে হেল্প করেনি আর কাউকে আমি জানাবার চেষ্টাও করিনি। এই গুণগুলো জানা আগে। হ্যাঁ, খুব সাধু। হ্যাঁ, হিম্মত হয়েছে কোয়ার্টারে গিয়ে 15টা ছেলের মধ্যে গিয়ে ভিড়িয়ে দিল। হিম্মত হয়েছে তার বাবা মার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলাচ্ছ। ছি, একটা বারো ওর বাবা মার বাবার পারমিশন নিয়েছো আমার হাজব্যান্ডের? আমার হাজব্যান্ড দেখছে যখন তোমাকে ভাড়া দিচ্ছে, তোমাকে চাদর কিনে দিচ্ছে, তোমাকে বাটি কিনে দিচ্ছে, হাড়ি কিনে দিচ্ছে, কোট কিনে দিচ্ছে, হাফ প্যান্ট কিনে দিচ্ছে, চুটি কিনে দিচ্ছে, যেতেও ভাড়া দিতে হয়, তোমার চাকরি নেই, তো ওর বাবা তো প্রথম থেকে এগেন্স্ট, প্রথম থেকে। জানাও দাদুকে, এগুলো শুনতে হয়েছে। তুমি রাহুল দিদাকে কি বলেছ যে রিয়া উলবেরিয়ার থেকে হলদিয়া চলে এসছে, যেটা আমাকে আমার মায়ের কাছে শুনতে হয়েছে। ফার্নিচার নিয়ে আমার বাড়িতে পুরো ফার্নিচার ঢুকিয়েছে। তোমাকে না মানে কি অ্যাঙ্গেলে যে বেধাক্কা ল্যাম্প পোস্টের দাঁড় করিয়ে বেধাক্কা পিটতে হয় সেটা একমাত্র আমি জানি। একটা লায়ার, একটা ফালতু ছেলে, এটা আগে জানাও। মা চোখে কম দেখে বলে মা বলছে আমি তোর ঘরে ঝুম্পার ফার্নিচার দেখেছি। যদি ঝুম্পার ফার্নিচার দেখেও থাকে, মা কি করে জানলো? মা তো ফার্নিচার দেখেনি। ওর কি করে বুঝে গেল আমার মা কোন ফার্নিচারটা ঝুম্পার, কোন ফার্নিচারটা আমার? বলে এবারে বললেও বিশ্বাস করতে চাইনি। আচ্ছা, তোমার জন্য আমার মা আমার বাবা লিখে, আগেও লিখতো এবারও লিখেছে তোমার জন্য। প্রতিটা জিনিস আমি সব সময় হজম করে গেছি। হ্যাঁ, তুমি কি লিখেছ? তুমি কি তুই কি লিখেছিস? আমি চুপচাপ বসে আছি বলে এই না যে আমি ভয় পেয়ে গেছি, তো তুই তা ভয় কেন পাবি? তোর কান্নামাগুলো দাদুকে এই কান্নামাগুলো বল, তারপরে দাঁড়া একটা কথা বলি। সব সময় সকলের কাছে শুনতে হয় আমার ছেলের জন্য 2 বাচ্চার মাকে প্রেম করে। হ্যাঁ, আমার ছেলে কি ম্যারেড? আনম্যারেড। তুই তো তোর থেকে, ও তো জুনিয়র, তুই তো সিনিয়র। তুই সিনিয়র হয়ে যদি একটা মেয়েকে নিয়ে এত কিছু করতে পারিস, তো আমার ছেলের নামে যে অ্যালিগেশন লাগিয়েছিস 2 বাচ্চার মাকে প্রেম করে, প্রুফ দিতে পারবি তো? আনম্যারেড। লাস্ট রেজাল্টটা দেখ। এই বয়সে তো 10টা মেয়ে ধরে, এনজয় করে, ছেড়ে দেয়। এটা তো ছেলেদের খেলা, তার মধ্যে তুই একটা। এটা জানা। তারপর এটা জানাবি না 2 বাচ্চার মাকে, ছেলেকে, সকলকে নিয়ে বেশিরভাগ তো তুই টাইম পাস করেছিস। দীঘা নিয়ে গেছিস, তুই কোন অ্যাঙ্গেলে নিয়ে গেলি রে? কোন অ্যাঙ্গেলে ওদের নিয়ে গেলি? তুই যদি
রিয়া মিন্স ঝুম্পাকে যদি অতই ভালোবাসিস রিয়াকে, তাহলে তার ভাই তোর কে হবে? শালা। তাহলে শালা যদি হয়, আর শালা যদি তোর শালাবাবু যদি কোনো দু বাচ্চার মাকে প্রেম করে, তুই ওকে আরও উস্কে উস্কে তুই তো সব কটাকে নিয়ে দীঘা গেছিস। ফটো আমার কাছে আছে। দু বাচ্চার মাকে তুই দীঘাও নিয়ে গেছিস, তার ভাইকে নিয়ে গেছিস সঙ্গে, মেলাও গেছিস, কলকাতাতে ঘুরেছিস, এবং তোর কোয়ার্টারেও তুই নিয়ে গেছিস। সবে তুই ইনভলভ আছিস 18 বছরে। তুই যদি রিয়াল পুরুষ হতিস না, তো নিজের শালাকে, শালা যদি ভুল করে, নিজের ভাই ভেবে না দুটো চর মারতে হয় যে কিরে এটা তুই কি করছিস, তুই দু বাচ্চার মাকে প্রেম করছিস, ঠাই ঠাই লাগাতে হয়। কিন্তু না, তুমি তো অলরেডি দীঘাতে রুম বুক করে বেশ ভালোই ল্যাড়ালাপ্পা করছো গো, দুই বাচ্চার মাকে নিয়ে গিয়ে, তার ভাইকে নিয়ে গিয়ে। হ্যাঁ কি খোলসটা খুললাম, খুব তুমি ভুল মানে পুণ্যর কাজ করেছো। মেলাতে ঘুরাচ্ছ, গিফট কিনে দিচ্ছ, কেন এত উতলে পড়লে? খুব সৎ তুমি না? নিজের শালা বাবুকে যদি নিজের ভাই বা কেউ আবার বলে দাদারা বাবা হয়ে যায়, না শুধরে তাকে আবার উস্কিয়ে ইচ্ছে করে অনেক কিছু খাইয়েছে, নামটা নাই না বললাম। আর তোমার হিম্মতটা হয় কী করে তাকে নিয়ে যাওয়া, ভাইকে নিয়ে যাওয়া, দু বাচ্চার মাকে নিয়ে যাওয়া, সব জায়গায় নিয়ে গেছো, সব জায়গায় তুমি লিঙ্ক রেখেছো। সেটা দু বাচ্চার মায়ের কাছেও প্রমাণ আছে, আমার কাছেও প্রমাণ আছে। এটাই জানা আর প্রুফটা কর, তুই প্রুফ কর। কেন রে সুখের সময় খুব, এখন যখন রিয়ার স্ক্যান, সিটি স্ক্যান হচ্ছে, MRI হচ্ছে, সব কিছু আছে, এখন কি মুখে আঙুল দিয়ে কি লেবুন চুষছিস একবারও? তখন দয়া লাগেনি? এটা জানা দাদুকে দু বাচ্চার মা শুনে শুনে আমি হ্যাকেল হয়ে গেছি। কোনো কারণে মানুষ ফেসে যায়, আবার বলিয়ে বুঝিয়ে আবার সাইড করে দিতে হয়। তুই তো নিজে তো 3 বছর দু বাচ্চার মাকে নিয়ে, ভাইকে নিয়ে ঘুরেছিস, তুই আবার কি বলছিস? এটা আগে জানা। আমার বাপের বাড়িতে তার তো ফটো ক্লিপ সব আমার কাছে আছে, কিন্তু যেহেতু আমার বাবাই বলেছে আমাকে কিছু পাঠাবি না, আমার এগুলো ভালো লাগে না, আমার শরীর খারাপ, আমি এখানে পাঠাতে পারি না। তোর জিনিস যদি আমি পাঠিয়ে দিই না, তোর পায়ের মাটি সরে যাবে। একটা ওয়ার্নিং দিচ্ছি, আমার বাবা মায়ের যদি কিছু হয়, নাই কন্ট্যাক্ট রাখবো, আমি আর কোনো কন্ট্যাক্ট রাখবো না, দু ভাইয়ের সঙ্গেও কন্ট্যাক্ট রাখবো না। আমাকে নিয়ে যখন সকলের এত প্রবলেম, সব তোরা এসব কীর্তিগুলো করে গেছিস, আমি স্টিল নাও আমি হাউস ওয়াইফের মতো ঘরে থেকে সংসার চালিয়ে গেছি, কিন্তু আমাকে সব ঝেলতে হয়েছে। সেগুলো দাদুকে জানা? সেগুলো জানাস নি? আরে আমার সংঘর্ষ আমি করেছি, কারোর কাছে এরকম হাত পাতেনি। যখন পেটে ছিলাম কেউ দেয়নি তো আঙুল তুলে কথা বলারও কাউকে অধিকার দেব না, এই আঙুলটাই মুজড়ে দেবো। ঠিক আছে, আমি মা। চলে যা, FIR করে একটা কেস কর, যা হাইকোর্ট যা, সুপ্রিম কোর্ট যা, PP কোর্ট যা, জেনারেল কোর্ট যা, ক্রিমিনাল কোর্ট যা, যেখানে কোনো কাজ হবে না তোকে বলে দিচ্ছি কে তা সুরক্ষায় যায়।
কেতা সুরক্ষায়, ওখানে গিয়ে আমার নামটা লিখ। এবার তোর উপরে আমি কি অ্যালিগেশনগুলো দিই, তুই কি কি রিয়াকে করেছিস, এই অ্যালিগেশনগুলো আমি লিখাবো। ক্র্যাশটা না তুই করেছিস, বাবা মার কাছ থেকে মানে সরিয়ে দেওয়া, ভাইয়ের কাছ থেকে সরিয়ে দেওয়া তুই, আর এইদিকে ভাইকে নিয়ে, 2 বাচ্চার মাকে নিয়ে হিল্লি দিল্লি সব জায়গায় ঘুরছিস। ছি, নালায়েক। খালি এইটাই বলবো, আমার ভাইরা নাইলিং রাখুক, কোনো ক্ষতি নেই, তারা ভালো থাক, সুখে থাক। আমার বাবা মা কোনো কন্ট্যাক্ট রাখতে চায় না, বাবা বারবার আগেও বলেছে। এবার তোর বলাটাতে আরও, আমি কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখবো না। আমি আমার হাজব্যান্ডের পয়সায় খাই, বসি, থাকি, আমি আমার ঠিক আছে। আমি যদি কিছু করি তার ডিসিশনটা নেবে আমার হাজব্যান্ড, তুই না। তুই আবার আমার কথা কি বলবি রে, কি বলবি? একটা বলে দেখা না, তাহলে আমি নত হয়ে যাব। বি কেয়ারফুল। আমিও তোর মায়ের বাবার পায়ের মাটি সরিয়ে দেব মণ্ডলবাবু। 3 বছরের অত্যাচার আমি চুপচাপ সহ্য করেছি, সকলের কাছে গাল খেয়েছি আজে বাজে। একবার ছোট ভাই আজে বাজে মেসেজ করে যাচ্ছে, একদিকে বাবা শুধু আমাকে লিখে যাচ্ছে কন্ট্যাক্ট, বারবার নট কন্ট্যাক্ট ডিস্টার্ব করে। হ্যাঁ, মা আমাকে যা তা বলে যাচ্ছে। শালা তুই যদি না বলিস রিয়ার ফার্নিচার কথা কি করে মা জানবে? মা কি চেনে যে রিয়ার কি ফার্নিচার আছে? পুরো ঘর ঘুরিয়ে দেখাচ্ছে, তাও মা বিশ্বাস করছে না। তুই একটা এমন কুলঙ্কর ছেলে, আমার ধিক্কার লাগে তোর মতন ছেলেকে। তুই আমার বাবা মাকে ছিনিয়েছিস তো আমার কাছে, কোনো ব্যাপার না। 2 ভাইকেও ছিনিয়েছে, কেন কি আমি সবার সঙ্গে লিঙ্ক রাখি। কেউ কিন্তু একবারই আমার সঙ্গে কেউ লিঙ্ক রাখে না, কেউ আমাকে নিজের থেকে কেউ আমার প্রবলেমের কথা বোঝার চেষ্টা করে না। তোর জন্য আজকে বড় ভাই আমার সঙ্গে কথা বলে না। আগে নিজের বউ কথা বলতো, সেই বউকেও কথা বলতে দেয় না, 2টো মেয়েকেও কথা বলতে দেয় না। এখন এই ভাই আমার সঙ্গে এই বিহেভ করে। আমি ওর কি খারাপ করেছি না উপকার করেছি এটা বল দাদুকে, তোর গুণগুলো গা। শয়তান ছেলে একটা, একটা গুণ গা। একটা তোর চাকরি চলে গেছিল রে, আমার হাজব্যান্ড যদি না দেখতো রে, তুই তো চাকরিটাই তোর শেষ হয়ে যেত। তাও তো তোর প্রতি দয়া করেছিল, দয়া করে তোকে বাঁচিয়েছিল। আর আমিও তোকে দয়া করেছিলাম মনে করে। তোর বাবা যখন হসপিটালে ভর্তি ছিল, যাবার ভাড়াটুকুনও ছিল না, আমি দিয়েছি, তারপরে 1000 টাকা দিয়েছি। তবে তুই ওটা আমাকে ফেরত দিয়েছিস, মিথ্যা কথা বলবো না, ফেরত দিয়েছিস। তাহলে আমি বলি, আমি যখন তোর কাজ চলে গেল, আমার বাড়িতে আমি স্থান দিয়েছিলাম বড় ছেলে বলে। আর আমি যখন বলেছিলাম আমি প্রার্থনা করছি তুমি চাকরি ফিরে পেলে আমায় কি দেবে, তুমি বলেছিলে 8000 টাকা দেবো পিতার জন্য। কোথায় গোল্লা? আরে 8000 টাকা তুমি কি দেবে গো? যার যে তোমাকে যেখানে হাড়ি কড়াই কিনে দিতে হয়, বারমুন্ডা প্যান্ট, হাওয়াই চটি কিনে দিতে হয়, যাওয়ার ভাড়া দিতে হয়। আবার দাদুকে ফোনে লিঙ্ক পাঠাচ্ছে, এটাকেও পাঠাবি, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, আমি আমার জীবনীটাকে, আমার হাজব্যান্ড ছেলে মেয়েকে আমি এখনও ধরে আছি, কেউ বলতে পারবে না। যে বলবে সে আমার মুখের সামনে দাঁড়াক, আমি দেব জবাব। প্রচুর ঝেলেছি, প্রচুর, সবাই খুব আমার নিজের লোক খারাপ ব্যবহার করে, সব হজম করেছি আমি, শুধুমাত্র নিজের সংসারকে বাঁচিয়ে রাখার জন্য। অ্যান্ড আই অ্যাম হ্যাপি, আমি এখনো পর্যন্ত ধরে বাঁচিয়ে আছি। আমার ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, হাজব্যান্ড আছে, ছেলে দেখাই, মেয়ে দেখাই। কুলঙ্কর ছেলে।
যে মেয়ের পয়সায় বসে বসে খাস তার আবার বড় বড় কথা, জানা দাদুকে আর দিদাকে আমার ঘন্টা হবে। ওই ভাঙা রেডিও না বাজাবি না, শয়তানের দল। নিজে ভাই দু বাচ্চার মাকে নিয়ে দীঘা হিল্লি গিল্লি সব ঘুরছে, রিলস বানাচ্ছে, ফটো তুলছে, আবার পার্টি করছে। লজ্জা লাগে না? এই 3টে বছর জানিয়েছিলিস আমাদেরকে, আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড বলে কি শালা একে যখন, এতে এমনি পাগলা, 7 দিন ছাড়া ছাড়া চলে আসছে, আবার ভাড়া দাও, এ জামা প্যান্ট কিনে দাও, একে কম্বল কিনে দাও, একে চাদর কিনে দাও, একে বোতল কিনে দাও। ওই জন্যই তো এগেনস্ট তোর। এবং আরও এগেনস্ট কেন, তুই আমার হাজব্যান্ডের সামনে মদ স্মোক খাচ্ছিস। ছি, লজ্জা থাকা উচিত। সো বি কেয়ারফুল। আর কারুর যদি কলিং চলে এলো আর কোনো যদি আমি খারাপ মেসেজ পাই, এখান থেকে দুর্গাপুর বেশি দূর না। কি করব, তুইও অ্যালিগেশন লাগা, আমিও লাগাবো। দেখি এক মা যেতে না তুই জিতিস। তুই কে রে বলার? রিয়ার ব্যাপারে আপনি আসবেন না। হিজড়ে অনলাইন থেকে বায়দা করেছিস তুই না আমি বায়দা করেছি? পাগল কোথা করে। আমার হাজব্যান্ড এমনি বলে না যে তুই পাগল, ম্যাড, বারে বারে বলেছে। কেউ আগে আমাদের কথাগুলো শোনার চেষ্টা করে না, দুঃখগুলো কষ্টগুলো চেনার চেষ্টা করে না। একা একা করে একটা একটা করে বুন বুন করে ঘর আমি করে তুলেছি। আমি আমার জায়গায় উইনার। সো বি কেয়ারফুল। কুত্তার থেকেও অধম। চলো বন্ধুরা, যেটুকুন বললাম দেখলে তো, একটা ছেলে কিভাবে বাপের বাড়িকে শেষ করতে পারে, একটা মেয়েকে শেষ করতে পারে। এমনই করে ডিপ্রেশনে নিয়ে গেছে। কালকে তার সিটি স্ক্যান হয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, এমআরআই হয়েছে একসঙ্গে। কি ভুগছে, পুরো মাথাটা পাগল করে দিয়েছে এই ছেলে, এই মণ্ডলবাবু। এবং রিয়া যেই উলবেড়িয়াতে যেই ঘরে থাকতো, সেইখানে গিয়ে পুরো পাড়ায় হাল্লা করে দিয়ে এসছে। রিয়াকে 24 ঘন্টার মধ্যে ঘর খালি করতে হয়েছে। এর কতগুলো আমি কারনামা বলবো। সব বি কেয়ারফুল মণ্ডলবাবু, পাঙ্গা নিবি না। আমি একটা মা, তোর সব প্রুফ আছে, সব A to Z প্রুফ আছে। রক্ত রক্তই হয়, খবর তো আমার কাছে আসবেই। আর আমি আই ডোন্ট কেয়ার এনি মেম্বার। আমার জিনিস আমি বুঝবো, কেউ থার্ড পার্সন না। সো বি কেয়ারফুল। যা কেতা সুরক্ষায়।